السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ রব্বুল জালালের অসংখ্য অগণিত শুকরিয়া, তিনি আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে লক্ষ কোটি জনতা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নামাজ তো পড়বে দূরের কথা, নিজেকে অনেকে বাঁচানোর সুযোগটাও পাচ্ছেন না। দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অতি দ্রুত এই চলমান বিপদ থেকে হেফাজত করুন, আমিন। এবং তাদেরকেও আমাদের মতো করে স্বাভাবিকভাবে জামিয়া মসজিদগুলোতে জামায়াতের সাথে 5 ওয়াক্ত সালাত এবং জুমার সালাত আদায়ের তৌফিক দান করুন। তাদের প্রত্যেকের পরিবারকে, পরিবারের সকল সদস্যদেরকে এবং তাদের যত পোষা প্রাণী রয়েছে সবগুলোকে এবং তাদের যত আসবাবপত্র রয়েছে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা তার রহম ও দয়ার চাদরে আবৃত করুন। সবাই বলেন আমিন। আমার প্রিয় ইমানদার ভাইয়েরা, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। দরুদ ও সালাম সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব। সর্বাধিক উত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের যত নিকৃষ্ট বিষয় রয়েছে সমস্ত নিকৃষ্ট বিষয়ের মাঝে সর্বাধিক নিকৃষ্ট বিষয় হচ্ছে আল্লাহর দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। আল্লাহর দ্বীনের মাঝে নতুন কিছু আবিষ্কার করা, এটা হচ্ছে বিদআহ। সর্বপ্রকারের বিদআহ হচ্ছে ভ্রষ্টতা। সকল প্রকারের ভ্রষ্টতা এবং যারা ভ্রষ্ট রয়েছে সবাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয়াবহ জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আজ আমি আলোচনা করব
ধর্ম ত্যাগ এবং আল্লাহর দ্বীন ধর্মকে যারা ত্যাগ করেছে তাদের সম্পর্কে। আল্লাহ তাআলা কুরআনে কারীমে সূরা বাকারা 217 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করে সম্মানিত মাস সম্পর্কে, যে সম্মানিত মাসে লড়াই করা কেমন। আপনি বলে দিন, সম্মানিত মাসে লড়াই করা মহাপাপ। সম্মানিত মাসে লড়াই করা মহাপাপ। আরবি 12 মাসের মাঝে সর্বাধিক সম্মানিত 4টি মাস, যে সম্পর্কে অতীতে আলোচনা হয়েছে। এই 4 মাসে যুদ্ধ করা মহাপাপ। মানুষ আপনাকে জিজ্ঞেস করছে, বিশেষত কাফিররা আপনাকে জিজ্ঞেস করছে যে এই মাসগুলোতে লড়াই করা কি। আপনি বলে দিন, লড়াই করা মহাপাপ। তবে আল্লাহর পথ থেকে বাধা দেওয়া, আল্লাহর পথে মানুষকে চলতে বাধা দেওয়া, আল্লাহর ব্যাপারে আল্লাহর বিরুদ্ধে কুফরি আচরণ করা, আল মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়া, আল মসজিদুল হারামের অধিবাসীদেরকে তার থেকে বের করে দেওয়া, এটা আল্লাহর কাছে আরো বড় মহাপাপ। সম্মানিত মাসে লড়াই করা মহাপাপ, এটা ঠিক। তবে আল্লাহর পথ থেকে মানুষকে আটকানো, মানুষকে বাধা দেওয়া, আল্লাহর বিরুদ্ধে কুফরি আচরণ করা, আল মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়া, আল মসজিদুল হারামের অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেওয়া সম্মানিত মাসে লড়াই করার চেয়ে আরো বড় মহাপাপ। এরপরে বলছেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। ফিতনা, ধর্ম থেকে মানুষকে বিচ্যুত করা, আল্লাহর দ্বীন ইসলাম থেকে মানুষকে সরাইয়া দেওয়া, সেটা হত্যার চেয়ে আরো বড় ভয়াবহ কাজ, বড় ভয়াবহ পাপ। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। কাফির মুশরিকেরা, ইহুদি খ্রিস্টানরা, এক কথায় ইসলামের যত এন্ট্রি রয়েছে, বিরোধী রয়েছে, সবাই তোমাদের বিরুদ্ধে সর্বদা লড়াইয়ে লিপ্ত থাকবে। এমনকি তারা চাইবে তোমাদেরকে তোমাদের দ্বীন ধর্ম থেকে সরিয়ে দিতে, যদি তারা সক্ষম হয়। এর পরের অংশ হলো আমার আজকের আলোচনার বিষয়। আল্লাহ বলছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة। তোমাদের মধ্য থেকে যারা ইরতিদাদে লিপ্ত হবে,
তোমাদের মধ্য থেকে যারা ধর্ম ত্যাগ করবে, তোমাদের মধ্য থেকে যারা ইসলাম ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে আর কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারা সর্বদা জাহান্নামে থাকবে। কুরআনে কারীমের সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে দ্বীন কেবল ইসলামী, নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম কেবল ইসলামী। আর ইসলাম অর্থ হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রদর্শন করা। এরপর বলছেন, যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে তাদের কাছে জ্ঞান আসার পরেও তারা পরস্পরের জেদের কারণে, পরস্পর বিদ্বেষের কারণে মতবিরোধে লিপ্ত হয়েছে। যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করবে তারা জেনে রাখুক, নিঃসন্দেহে আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। কুরআনে কারীমের সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে বা যারা ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে ছেড়ে অন্য কোনো ধর্ম অবলম্বন করতে চায়, অন্য কোনো ধর্ম অবলম্বন করে, তার থেকে তা গ্রহণ করা হবে না, কিছুতেই গ্রহণ করা হবে না। সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। কুরআনে কারীমের সূরা আলে ইমরান 86 নম্বর আয়াতে বলছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين। আল্লাহ বলছেন, কেমন করে এমন সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দিবেন, পথ প্রদর্শন করবেন, যে সম্প্রদায় ঈমান আনার পর কুফরিতে লিপ্ত হয়েছে। ঈমান আনার পর কুফরিতে লিপ্ত হওয়া, এটাকে বলে ইরতিদাদ, ধর্মত্যাগী হওয়া। এমন সম্প্রদায়কে আল্লাহ কিভাবে হেদায়েত দান করবেন, যারা ঈমান আনার পর কুফরিতে লিপ্ত হয়েছে, অথচ তারা সাক্ষী দিয়েছিল যে রাসূল হচ্ছেন সত্য। অথচ তারা কি সাক্ষী দিয়েছিল? সাক্ষ্য দিয়েছিল যে রাসূল হচ্ছেন সত্য, এবং তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণও এসেছে। আল্লাহ জালিম সম্প্রদায়কে সঠিক পথ প্রদর্শন করেন না, হেদায়েত দান করেন না। সূরা আলে ইমরান 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম لعنة الله والملائكة والناس أجمعين। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনার পর কুফরি অবলম্বন করেছে,
যারা ঈমান আনার পর কুফরিতে লিপ্ত হয়েছে, যারা রসুল সত্য একথা বলার পরেও আবার কুফরিতে লিপ্ত হয়ে ধর্মত্যাগী মুরতাদ সাব্যস্ত হয়েছে, এই সমস্ত লোকের এই পাপের শাস্তি কি? আল্লাহ বলছেন এদের পাপের শাস্তি হলো তাদের উপর আল্লাহ এবং ফেরেশতাকুল এবং সমগ্র মানব জাতির অভিশাপ তাদের উপর পড়বে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 88 নম্বর আয়াতে আরো বলছেন, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনযারুন। এই অভিশপ্তরা, যারা আল্লাহর অভিশাপে অভিশপ্ত হয়েছে মুরতাদ হওয়ার কারণে, যারা ফেরেশতাকুলের অভিশাপের অভিশপ্ত হয়েছে মুরতাদ হওয়ার কারণে, যারা সমগ্র মানব জাতির অভিশাপে অভিশপ্ত হয়েছে মুরতাদ হওয়ার কারণে, তারা চিরকাল এদের অভিশাপে লিপ্ত থাকবে, অভিশাপে নিক্ষিপ্ত থাকবে। তারা চিরকাল এই অভিশাপের মধ্যে থাকবে, সেই অভিশাপ থেকে তাদের কোনো উদ্ধার নেই। লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনযারুন। তাদের শাস্তিকে হালকা করা হবে না, তাদের শাস্তিকে কমানো হবে না, তাদের শাস্তিকে লঘু করা হবে না। ওয়া লা হুম ইউনযারুন। তাদের দিকে নেক নজরে, সুদৃষ্টিতে, রহমতের নজরে, মায়ার নজরে, দয়ার নজরে তাকানো হবে না। নাউযুবিল্লাহ। সূরা আলে ইমরান 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তবে যারা তাওবা করবে, এই দুনিয়াতে থাকা অবস্থায় আজরাইল প্রাণ কবজকারী আসার আগে আগে কি করবে? তাওবা করবে। বিবেক বুদ্ধি থাকা অবস্থায় কি করবে? তাওবা করবে এবং নিজেদেরকে সংশোধন করে নেবে। তাদের ব্যাপারে বলছেন, জেনে রাখো আল্লাহ হচ্ছেন পরম ক্ষমাশীল, অতি দয়ালু, অতিশয় দয়াময়। তাদের জন্য দরজা খোলা আছে। শর্ত হলো তাওবা করতে হবে এবং নিজেদেরকে সংশোধন করতে হবে। তাওবা এবং নিজেদের সংশোধনের জন্য বুদ্ধি লাগবে, সুস্থতা লাগবে, সুস্থ বিবেক বুদ্ধি লাগবে। সাকরাতুল মাউত শুরু হওয়ার আগে আগেই তো তাওবা করবে। প্রাণ যখন অষ্টাগত হয়ে যাবে, চলে আসছে, পরকালের দৃশ্যগুলো তার সামনে চলে আসছে, তখনকার তাওবা তো আর গ্রহণযোগ্য হবে না। তখন তো জাহান্নাম দেখেই ফেলেছে, তখন আর এটা ঈমান থাকে না। ঈমান হচ্ছে না দেখে জাহান্নামকে বিশ্বাস করা। অপরাধ করলে পরকালে শাস্তি হবে, এটা না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আর মৃত্যুর পূর্ব মুহূর্তে জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করে আমি তওবা করেছি বলে এটার নাম ঈমান নয়, এটা হলো মুশাহাদা, প্রত্যক্ষ দেখা। এই দেখার পরে সূর্য উদয় হয়েছে, এটা মানার নাম ঈমান নয়, এটা হলো দেখা, প্রত্যক্ষ করা, মুশাহাদা। যদি এই পৃথিবীতে সূর্য উদিত না হতো আর সূর্যের ব্যাপারে বিশ্বাস স্থাপন করতে বলা হতো, তাহলে একটা বিষয় ছিল। জিন আমরা দেখি না, কিন্তু কোরআনে জিনের আলোচনা এসেছে, অতএব জিন একটা জাতি আছে, এটা বিশ্বাস করা হচ্ছে ঈমান। ফিরিস্তা আমরা দেখি না, ফিরিস্তা আছে, এটা কোরআনে আছে, এটা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ আমরা দেখি না, আল্লাহ আছেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। পরকাল আমরা দেখি নাই, এটা না দেখেও বিশ্বাস করার নাম ঈমান। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই বার্তা পৌঁছিয়েছেন কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে, অসংখ্য অগণিত মানুষের মাধ্যমে, প্রজন্মের মাধ্যমে। কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে পরকালীন দৃশ্যগুলো দেখে তওবা করা, এটার নাম কি নয়? ঈমান নয়, এবং এটার নাম তাওবা নয়। এর আগে আগে তাওবা করতে হবে এবং নিজেদেরকে সংশোধন করতে হবে। এতটুকু সময় লাগবে। এতটুকু সময় পেয়ে যারা তাওবা করবেন এবং নিজেদেরকে সংশোধন করবেন, তাদের ব্যাপারটা ভিন্ন। এরপরে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। নিঃসন্দেহে যারা কুফরি করেছে, বা'দা ঈমানিহিম, তাদের ঈমানের পরে, ঈমান আনার পর যারা কুফরিতে লিপ্ত হয়েছে, সুম্মা ইজদাদু কুফরা, তারপর কুফরিতে অগ্রগামী হতে থেকেছে, বাড়তে থেকেছে, লান তুকবালা তাওবাতুহুম, তাদের তাওবা কিছুতেই কবুল করা হবে না,
তাদের তাওবা কখনো কবুল করা হবে না। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, ওরা একেবারেই পথভ্রষ্ট হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরে এসেছে যে মহান মহিয়ান আল্লাহ সাবধান করে দৃঢ়ভাবে বলছেন ওই সমস্ত লোকদেরকে যারা ঈমান আনার পর কুফরিতে লিপ্ত হয়েছে, তারপর কুফরিতে বাড়তে থেকেছে। কুফরিতে বাড়তে থেকেছে এর অর্থ হচ্ছে, এর ব্যাখ্যা হচ্ছে তারা মৃত্যু পর্যন্ত কুফরিতে লিপ্ত ছিল। এবং তাদেরকে সংবাদ দিয়ে আল্লাহ বলছেন তাদের তাওবা আল্লাহ কিছুতেই গ্রহণ করবেন না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলছেন কি তাদের তাওবা মৃত্যুর পূর্ব মুহূর্তে, মৃত্যুর সময় কিছুতেই কবুল করবেন না। তাফসীরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় সূরা নিসার আরেকটা আয়াত নিয়ে এসেছেন, 18 নম্বর আয়াত। সূরা নিসার আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আল্লাহ বলছেন তাওবা নেই তাদের জন্য, তাওবা নেই তাদের জন্য যারা অপকর্ম করতেই থাকে, যারা পাপের কাজ করতেই থাকে। এমনকি তাদের কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, তাদের কাছে যখন মালাকুল মাউত উপস্থিত হয়ে যান, তাদের প্রাণ যখন কবজ করা হবে, তখন তারা বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তাওবা করলাম, আমি এখন ভালো হয়ে গেলাম। আল্লাহ বলেন এদের তাওবা নেই, এদের তাওবা কবুল করা হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এবং যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করছে তাদের তাওবা কবুল করা হবে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ বলছেন এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এই জন্য সূরা আলে ইমরানের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, যারা ঈমান আনার পর কুফরি করেছে এবং কুফরিতে বাড়তে থেকেছে তাদের তাওবা কিছুতেই কবুল করা হবে না। উলাইকা হুমুদ দাল্লুন, ওরা একেবারেই পথভ্রষ্ট হয়ে গেছে। অর্থাৎ আল খারিজুনা আনিল মানহাজিল হক ইলা তরিকিল গাই, এই লোকগুলো একেবারেই সত্য সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে ভ্রান্ত পথে চলা শুরু করেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين। الله تعالى বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে। যে ধরনের কাফির হোক, শুরু থেকেই কাফির হোক, অথবা পূর্বে ঈমান এনেছিল পরে ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে কাফির হয়েছে, যেটাই হোক, কিন্তু কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, এমন লোকদের ব্যাপারে বলছেন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, তাদের পক্ষ থেকে যদি পৃথিবী ভর্তি স্বর্ণ দেওয়া হয়, এই কাফিরদের পক্ষ থেকে যদি পুরো পৃথিবী ভর্তি স্বর্ণ দেওয়া হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তা গ্রহণ করা হবে না। যদি এই স্বর্ণের বিনিময়ে তারা নিজেদের মুক্তিপণ চায়, তারা যদি এই স্বর্ণের বিনিময়ে নিজেদের প্রাণ রক্ষা চায়, জাহান্নামের আযাব থেকে মুক্ত করতে চায়, আল্লাহ বলছেন তাদের থেকে পৃথিবীভর্তি স্বর্ণ গ্রহণ করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম,
তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, কোনো সাহায্যকারী থাকবে না। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকার কুফর থেকে হেফাজত করুন। হাদিস শরীফে এসেছে, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে তার ধর্মকে পরিত্যাগ করেছে, যে তার দ্বীনকে পরিবর্তন করেছে, তোমরা তাকে হত্যা করো। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি। আমি আপনাদেরকে আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে উপদেশ দিচ্ছি। আমি আপনাদের কাছে তাই পৌঁছাচ্ছি যা আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বস্ত রাসূলের উপর নাজিল করেছেন। আমরা দারোগা নই, তবে আমাদের দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া। তাই পৌঁছাচ্ছি যে ধর্মত্যাগের ভয়াবহতা কী পরিমাণ, ধর্মত্যাগের শাস্তি কি, এই বিষয়ে আলোচনা করছি। আমার প্রিয় ভাইয়েরা, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, তারা নবীর প্রতি সালাত পাঠায়, দরুদ পাঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠাও, সালাম পাঠাও। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং বেশি বেশি করে নবীর প্রতি সালাম প্রেরণ করো। এটা ঈমানদারদের দায়িত্ব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুরতাদদেরকে ডাকেন নাই, কাফিরদেরকে ডাকেন নাই, সমগ্র মানব জাতিকে ডাকেন নাই। ডেকেছেন কাদেরকে? ঈমানদারদেরকে। কাদেরকে ডেকেছেন? ঈমানদারদেরকে। ঈমানদারদের কাজ হলো নবীর উপর সালাত প্রেরণ করা। ঈমানদারদের কাজ হলো নবীর প্রতি সালাম প্রেরণ করা, শান্তির বার্তা প্রেরণ করা। তো বোঝা গেল পৃথিবীতে শান্তির বার্তা প্রেরণকারী হচ্ছে ঈমানদারেরা। অন্যরা যতই চেঁচামেচি করুক, মূলত শান্তির দ্বারক বাহক হচ্ছে কি? ঈমানদারেরা। যার ঈমান যত সুন্দর, সে শান্তির বার্তা প্রেরণে তত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা প্রতিনিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আমার প্রিয় ভাইয়েরা, আমি আলোচনা করছিলাম ইরতিদাদ সম্পর্কে, ইসলাম ধর্ম ত্যাগ সম্পর্কে, যারা আল্লাহর দ্বীন ত্যাগ করে মুরতাদ হয়েছে তাদের সম্পর্কে। কোরআনে কারীমে সূরা মায়েদা 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের মধ্য থেকে যারা মুরতাদ হয়ে গেছে, তোমাদের মধ্য থেকে যারা ধর্ম ত্যাগ করেছে, জেনে রাখো অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্প্রদায় নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসেন, সুবহানাল্লাহ, এবং তারাও আল্লাহকে ভালোবাসে। আযিল্লাতিন আলাল মুমিনিন, যারা মুমিনদের প্রতি হবে কোমল। আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা কাফিরদের প্রতি হবে কঠোর। এই আয়াতের তাফসীরে ইবনে কাসীরে এসেছে, মহান মহিয়ান আল্লাহ তার অসীম শক্তির সংবাদ দিয়ে বলছেন, যারা দ্বীনের সাহায্য করতে অস্বীকৃতি জানায়, যারা দ্বীন প্রতিষ্ঠার প্রতি প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার শক্তির সংবাদ দিয়ে বলছেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবর্তে এমন কিছু লোক নিয়োজিত করবেন তার দ্বীনের সাহায্যের জন্য এবং দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, যারা
তাদের চেয়ে অধিক শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। এবং বাতিলের মোকাবেলায় তারা লৌহ প্রাচীরের মতো মজবুত হবে এবং দ্বীন প্রতিষ্ঠায় অধিক অগ্রগামী এবং অধিক প্রাণ উৎসর্গকারী হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবর্তে এমন এক জাতি নিয়ে আসবেন যারা তোমাদের মতো হবে না। কোরআনে কারীমের সূরা নিসা 133 নম্বর আয়াতে বলছেন, ইয়াশা ইউযহিবুকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখারিন। হে মানুষেরা শোনো, আল্লাহ যদি চান তাহলে তোমাদেরকে নিয়ে যাবেন এবং অপর জাতিকে নিয়ে আসবেন। ওয়া কানাল্লাহু আলা যালিকা কাদিরা। আল্লাহ এটা করতে সম্পূর্ণরূপে সক্ষম। কোরআনে কারীমের সূরা ইব্রাহিম 19-20 নম্বর আয়াতে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইন ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। তুমি কি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র আসমান ও জমিন সৃষ্টি করেছেন। ইন ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। তিনি যদি চান তোমাদেরকে নিয়ে যাবেন এবং নতুন সৃষ্টি নিয়ে আসবেন। ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহর জন্য এটা কোনো ব্যাপার নয়। তাফসীরে ইবনে কাসীরে এসেছে, বিমুমতানাইন ওয়ালা সাবিন। আল্লাহ তাআলার জন্য এটা করা কোনো কঠিন কিছু নয়। আল্লাহকে বাধা দিবার কেউ নেই, আল্লাহ বাধাগ্রস্ত হবার নয়। যখন চাইবেন নিয়ে যেতে নিয়ে যাবেন, যাদেরকে চাইবেন নতুন করে সৃষ্টি করতে তাদেরকে সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 54 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি। হে ঈমানদারেরা, তোমাদের মধ্য থেকে যারা মুরতাদ হয়েছে, আল্লাহর দ্বীন পরিত্যাগ করেছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসীরে এসেছে, ইয়ারজিউ আনিল হক ইলাল বাতিল। যারা সত্য থেকে মিথ্যার দিকে ফিরে গেছে। তোমাদের মধ্য থেকে যারা মুরতাদ হয়েছে মানে হচ্ছে যারা সত্য থেকে মিথ্যার দিকে ফিরে গেছে। মুহাম্মদ ইবনে কাব বলেছেন, এই আয়াত নাজিল হয়েছে কুরাইশের নেতাদের ব্যাপারে। কাদের নেতাদের ব্যাপারে? কুরাইশের, মক্কার কুরাইশদের নেতৃত্বের ব্যাপারে। কোরআন তো ওই সময় নাজিল হয়েছে, এখন ওই বৈশিষ্ট্যের যারা হবে তাদের ব্যাপারে আয়াত প্রযোজ্য হবে। কথা বুঝে আসছে? এই আয়াত নাজিল হয়েছে কুরাইশের নেতাদের ব্যাপারে। 1 নম্বর, হে ঈমানদারেরা, তোমাদের মধ্যে থেকে যারা মুরতাদ হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যায় মুহাম্মদ ইবনে কাব বলছেন, এটা নাজিল হয়েছে কুরাইশদের নেতৃত্বের ব্যাপারে। হাসান বসরি বলছেন, এই আয়াত নাজিল হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে যারা মুরতাদ হয়ে বিদ্রোহ করেছিল তাদের ব্যাপারে। যারা আল্লাহর দ্বীন পরিত্যাগ করেছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে, সেই মুরতাদ ধর্মত্যাগীদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। এরপর আল্লাহ বললেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। তোমাদের মধ্যে থেকে যারা আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করেছে, পরিত্যাগ করার 2টি সূরত। ঈমানের দাওয়াত, ইসলামের বার্তা সমগ্র মানব জাতির কাছে এসেছে। আসার পরে এক শ্রেণী রয়েছে যারা ঈমানকে গ্রহণ করে নাই, একেবারেই মূল থেকেই গ্রহণ করে নাই, যেমন কুরাইশ নেতৃবৃন্দ। তারা মূল থেকে ঈমানকে গ্রহণ করে নাই। তারা ঈমান, ইসলাম এবং ঈমানওয়ালা ইসলামওয়ালাদেরকে তারা পরিত্যাগ করেছে। এরা হলো এক শ্রেণী। আর আরেক শ্রেণী হলো ঈমান এনেছিল, আনার পরে আবার মুরতাদ হয়েছে, ধর্মত্যাগ করেছে। এই 2 শ্রেণীর ধর্মত্যাগের 2 ধরন আল্লাহ তাআলা সবগুলোকে লক্ষ্য করে বলছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। জেনে রাখো, অচিরেই আল্লাহ এমন সম্প্রদায় পাঠাবেন যাদেরকে আল্লাহও ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে। এই আয়াতের এই অংশের ব্যাখ্যায় হাসান বলেছেন, এই আয়াতের এই অংশ নাজিল হয়েছে, আল্লাহর কসম এই আয়াতের উপযুক্ত হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথী সঙ্গীগণ। কারণ মুরতাদদের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াই করেছেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং তার সময়কার তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবায়ে কেরাম ছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আরও যত সাথী বন্ধু ছিলেন ঈমানদার, সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুরতাদদের বিরুদ্ধে লড়াই করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যারা আল্লাহর দ্বীন পরিত্যাগ করে মুরতাদ হয়ে গেছে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, অচিরেই আল্লাহ এমন সম্প্রদায় নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ নিজেই ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে। আদিল্লাতিন আলাল মুমিনিন, যারা মুমিনদের প্রতি কোমল হয়। আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা কাফিরদের প্রতি কঠোর হয়। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, যারা নিন্দুকের নিন্দার পরোয়া করে না, ভয় করে না। যালিকা ফাদলুল্লাহ, ওটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, যাকে চান যাদেরকে চান তাদেরকে দান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময়, প্রাচুর্যের অধিকারী। আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ, আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী। আমার প্রিয় ভাইয়েরা, আমি আলোচনা করছি মুরতাদদের সম্পর্কে। কোরআনে কারীমের সূরা মুহাম্মাদের 25 থেকে 28 নম্বর আয়াতে আলোচনা করছেন আল্লাহ তাআলা, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, যারা পিছন ফিরে চলে গেছে, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের কাছে হেদায়েতের বার্তা সুস্পষ্ট হওয়ার পর যারা পিছন ফিরে চলে গেছে। আশ-শাইতানু সাওয়ালা লাহুম, শয়তান তাদেরকে ফুসলানি দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে। ওয়া আমলা লাহুম, শয়তান তাদেরকে অসম্ভব আশা দিয়েছে, দূর দূরান্তের আশা দিয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসীরে এসেছে, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, নিঃসন্দেহে যারা পিছন ফিরে চলে গেছে, অর্থাৎ ফারাকুল ঈমান ওয়া রাজাউ ইলাল কুফর, ঈমান ত্যাগ করে কুফরির দিকে যারা ফিরে গেছে। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম, হেদায়েতের বার্তা তাদেরকে সুস্পষ্ট হওয়ার পরও যারা ফিরে চলে গেছে। আশ-শাইতানু সাওয়ালা লাহুম, শয়তান তাদেরকে ফুসলানি দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে। এর ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসীরে এসেছে, যায়্যানা লাহুম যালিকা ওয়া হাসানাহু, শয়তান তাদের সমস্ত কুফরি কর্মকে তাদের সামনে সাজিয়ে তুলেছে, গুছিয়ে তুলে ধরেছে, সুশোভিত করেছে, সুসজ্জিত করেছে, সুন্দর করে তাদের সামনে তাদের কুফরিগুলোকে তুলে ধরেছে, আর তারা পিছন ফিরে চলে গেছে। ওয়া আমলা লাহুম, এবং তাদেরকে দূর দূরান্তের আশা দিয়েছে। এর ব্যাখ্যায় এসেছে গররাহুম ওয়া খাদাআহুম, শয়তান তাদেরকে প্রতারণা দিয়েছে, প্রতারিত করেছে, ধোঁকা দিয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বা'দিল আমর, তাই জন্য যে মুনাফিকরা বলেছে তাদেরকে, যারা অপছন্দ করে আল্লাহর নাজিলকৃত বিধানকে, মুনাফিকরা বলেছে, এ শোনো, আমরা তো ঈমানদারদের সাথে দেখতে দেখা যাচ্ছে, আসলে আমরা ঈমানদার নয়। কিছু কিছু এই মুনাফিকরা ওই সমস্ত লোকদেরকে বলেছে যারা কুফরি করেছে, যারা আল্লাহর বিধানকে অপছন্দ করে, এদেরকে বলেছে কিছু কিছু বিষয়ে আমরা তোমাদের আনুগত্য করব। অর্থাৎ মুনাফিকরা ছিল সুবিধা পার্টি, মুনাফিকরা ছিল সুবিধা পার্টির লোক। ওরা যখন যেদিকে দেখতো বাতাস সেদিকে যাইতো। তো কাফিরদেরকে বলল, বাহ্যিকভাবে তো আমরা ঈমানদারদের সাথে আছি, কিন্তু যখন মুহাম্মদের বাহিনীর বিরুদ্ধে তোমাদের লড়াই হবে, তখন তোমাদের সাথে আমরা সঙ্গ দিব এবং মুহাম্মদকে পরাজিত করার জন্য যা করা লাগে আমরা করব। সানুতিউকুম ফি বা'দিল আমর, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইসরারহুম, ওয়াল্লাহু ইয়ালামু ইসরারহুম, আল্লাহ তাদের গোপন কথা, তাদের দুর্বিসন্ধিগুলো জানেন। এরপরে আল্লাহ বলছেন, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারাহুম, তারা এত যে বানরামি করে, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকা, কেমন হবে যখন ফেরেশতারা তাদের মৃত্যু ঘটাবেন। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকা ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারাহুম, তাদের চেহারা এবং তাদের পাছায়, তাদের চেহারা এবং তাদের পিছনে আঘাত করে করে যখন তাদের জান কবজ করবেন, তখন কেমন হবে। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম, এগুলো এজন্য যে তারা আল্লাহ যাতে অসন্তুষ্ট হন, তারা তার অনুসরণ করে। আল্লাহ যে বিষয়ে অসন্তুষ্ট হন, তারা সেই বিষয়টার অনুসরণ করে। ওয়া কারিহু রিদওয়ানাহু, তারা আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করে। ফাআহবাতা আ'মালাহুম, ফলে আল্লাহ তাআলা সকল মুরতাদদের সমস্ত আমলগুলো ধ্বংস করে দেন। বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সহিহ বুখারী 6922 নম্বর হাদিস, নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে। সহিহ বুখারীতে আরেকটা হাদিসেও এসেছে এবং অন্যান্য কিতাবেও আছে। আমি শুধু 6922 নম্বর হাদিসটা বলছি।
وعن عكرمة قال أتي علي بزنادقة فأحرقهم فبلغ ذلك ابن عباس فقال لو كنت أنا لم أحرقهم لنهي رسول الله صلى الله عليه وسلم لا تعذبوا بعذاب الله ولقتلتهم لقول رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه ইকরিমাহ থেকে বর্ণিত, তিনি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নাস্তিক কিংবা ধর্মত্যাগী একটা সম্প্রদায়কে, একটা গ্রুপকে নিয়ে আসা হলো। জানাদিকাহ শব্দের অর্থ নাস্তিক হতে পারে, জানাদিকাহ শব্দের অর্থ ধর্মত্যাগী মুরতাদ হতে পারে। ইকরিমা বলছেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এমন একটা সম্প্রদায়কে নিয়ে আসা, এমন একটা গ্রুপকে নিয়ে আসা হলো যারা নাস্তিক কিংবা ধর্মত্যাগী বা উভয়টার মিথ্যা রয়েছে। ধর্মত্যাগী বুঝছেন তো, ইসলামকে গ্রহণ করে নাই, বা ইসলাম বিশেষ করে এখানে উদ্দেশ্য যেটা, সেটা হলো একসময় ইসলাম গ্রহণ করেছিল, পরে মুরতাদ হয়েছে। মূল বিষয় হলো এটা, একসময় ঈমান এনেছিল কিন্তু পরবর্তীতে কি করেছে, ঈমান ত্যাগ করে, ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়েছে। সমস্ত কাফিরদের পরকালীন বিচার তো আছে। এই হাদিসের মধ্যে মুরতাদদের দুনিয়ার বিচারটা কি সেটা বলছি, মুরতাদদের দুনিয়ার বিচার সম্পর্কে হাদিসটা বলছি। সকল কাফিরের দুনিয়ার বিচারে এই হাদিস প্রযোজ্য নয়। লড়াইরত ষড়যন্ত্রকারী কাফিরের বিরুদ্ধে অভিযান পরিচালনা হয়, নিরহ নিরস্ত্র কাফির যারা, এদের ব্যাপারে, এদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযান নেই। কথা ভালোভাবে পরিষ্কার রাখবেন। এখানে যাদের কথা আলোচনা হচ্ছে, যারা পূর্বে ঈমানদার ছিল, পরে ঈমান ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়েছে, এদের ব্যাপারে আলোচনা হচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এমন একটা গ্রুপকে নিয়ে আসা হলো, হয়তো তারা নাস্তিক, যারা আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না, অথবা তারা আগে ঈমান এনেছিল পরে মুরতাদ হয়েছে। এমন একটা গ্রুপকে আনার পরে আলী রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তাদের সবগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। এই সংবাদটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছালো যে আলী রাদিয়াল্লাহু আনহু তো এমন কাজ করেছেন, ধর্মত্যাগী একটা গ্রুপকে আনা হয়েছিল, তাদের সবগুলোকে তিনি জ্বালিয়ে দিয়েছেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমি থাকতাম সেখানে তাদেরকে আমি জ্বালাতাম না, যদি আমি সেখানে থাকতাম আমি কি করতাম না, ওদেরকে জ্বালিয়ে দিতাম না। কেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তুআযিবু বিআযাবিল্লাহ, তোমরা আল্লাহর শাস্তি, তোমরা আল্লাহর শাস্তির মাধ্যমে শাস্তি দিও না। আগুন দ্বারা শাস্তি দেওয়ার অধিকারী কে? আল্লাহ। পানি দ্বারা শাস্তি দেওয়ার অধিকারী কে? আল্লাহ। এই সমস্ত জিনিস দ্বারা তোমরা কাউকে শাস্তি দিও না। এই জন্য আমি এটা করতাম না, জ্বালাতাম না, জ্বালিয়ে দিতাম না। তবে অবশ্যই আমি তাদের সবাইকে হত্যা করতাম। তাদেরকে কি করতাম? পুরো হাদিস বুঝবেন, পুরো হাদিস শুনবেন। তাদেরকে আমি জ্বালিয়ে দিতাম না নবীজির নিষেধাজ্ঞার কারণে, কারণ নবীজি বলেছেন তাদেরকে আল্লাহর শাস্তি দ্বারা শাস্তি দিও না। তবে অবশ্যই আমি তাদেরকে হত্যা করতাম। কেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যারা ধর্ম ত্যাগ করবে, যারা নিজেদের ধর্ম পরিত্যাগ করবে, যারা নিজেদের ধর্মকে পরিবর্তন করবে, অর্থাৎ যারা মুরতাদ হবে, ঈমান ও ইসলাম ত্যাগ করে যারা মুরতাদ হবে, এদেরকে তোমরা কি করো? হত্যা করো। আমার প্রিয় ভাইয়েরা, এই যে বিধান, এই বিধানটা সম্পন্ন হবে, অর্থাৎ মুরতাদদেরকে হত্যা করার যে বিধান, এটা সরকারের মাধ্যমে সম্পন্ন হবে, বিশেষ করে ইসলামী সরকার। কি সরকার? ইসলামী সরকার। ইসলামী সরকার আছে আপনাদের জীবনে? কখনো কি ইসলামী সরকারের জন্য চেষ্টা করেছেন? করেন নাই। কথায় মনে কষ্ট নিয়েন না, আপনারা কিন্তু ঈমানদার। এই জন্যই মসজিদে কি করতে আসছেন? মসজিদে কি জন্য আসছেন? নামাজ পড়ার জন্য। নামাজ কার জন্য? বেঈমানের জন্য না ঈমানদারের জন্য? আমি সুস্পষ্ট কথা বলছি, নামাজটা কার জন্য? বেঈমানের জন্য না ঈমানদারের জন্য? ঈমানদার হয়ে মসজিদে এসেছেন, অথচ মুরতাদদের বিচার করবে ইসলামী সরকার। আপনারা কোনোদিন ইসলামী সরকারের জন্য কি করণীয় তা করেন নাই। এটা কি আপনাদের দায়িত্ব ছিল না? বলেন, এটা কি দায়িত্ব ছিল না? নাকি বাংলাদেশের হুজুররা এটার দায়িত্ব আল্লাহ প্রদত্ত দেওয়া হয়েছে যে হুজুররাই শুধু কাজ করবে আর বাকি সবাই করবে? কেউ এই লীগ, কেউ ওই দল, কেউ এই দল, যত ধর্ম বিবর্জিত দল আছে সবগুলোর দায়িত্ব হলো বাংলাদেশের মুসলমানদের, আর সমস্ত ইসলামের ঠিকাদারি হলো বাংলাদেশের হুজুরদের। এমন কোনো বিধান আছে কোরআনে?
কি একটা দ্বিমুখী আচরণের মাঝে। আলিমরা যখন ইসলামের কথা বলে তখন বলে আপনাদেরকে কি ঠিকাদারি দেওয়া হয়েছে, আপনারা কথা বলেন। তা আমাদেরকে যদি ঠিকাদারি না দেওয়া হয় তাকে তোমরা করছো না কেন? তোমরা বড় বড় শক্তিধর, ক্ষমতাধর, ক্ষমতার মুসনেদে বসে থাকো, তোমরা করো না ইসলামের খেদমত, আমরা তোমাদের গুলাম হয়ে থাকবো। নিজেরাও করবে না, আলিমদেরকেও করতে দেবে না। এটা যুগ যুগ ধরে চলে আসছে, এটা যুগ যুগ ধরে চলে আসছে এটা। আর যারা একবারে অপারগ হয়ে যখন পরিষ্কার একটা অবস্থানে আসার পর হাতে লাঠি নিয়েছে, তখন তাদেরকে জঙ্গি বলা হয়েছে, সন্ত্রাসী বলা হয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য বলছি, ইসলাম কায়েম করা শুধু হুজুরদের দায়িত্ব না, জনগণেরও দায়িত্ব। আমি বুটের কথা বলছি না, এটি আমার সাথে আলাপ করেন। বুট দিয়ে ইসলাম কায়েম হবে এই বিশ্বাসে আমি বিশ্বাসী নই। কথা বুঝছেন? সাহাবায়ে কেরাম অল্প সংখ্যক ছিলেন, তারা অল্প সংখ্যক টাকা সত্ত্বেও গোটা পৃথিবীবাসীকে কাঁপিয়ে দিয়েছেন তাদের ঈমান, তাকওয়া, পরহেজগারির কারণে। আর আমরা অধিক সংখ্যক হওয়ার পরেও কোনোভাবেই আমরা কাঁপাতে পারি না। এমনকি নিরীহ যে বুটের প্রক্রিয়া, সেখানেও কাঁপাতে পারি না। কথা বুঝে আসছে? এটা একটা নিরীহ প্রক্রিয়া। এটার প্রয়োজন নেই তা বলছি না, প্রয়োজন আছে। আমি তো অতীতের সপ্তাহেও বলেছি, প্রয়োজন আছে যাতে করে নাস্তিক বেঈমানরা খালি মাঠে দৌড়াদৌড়ি করতে না পারে। এই জন্য প্রচলিত রাজনীতির ক্ষেত্রে ইসলামওয়ালাদের তত্ত্বাবধানে রাজনীতি করার দরকার আছে, প্রয়োজন আছে। ওইটা করা এক জিনিস, আর রাষ্ট্রে ইসলাম কায়েম করা আরেক জিনিস। ইসলাম কায়েমের অর্থ কি? রাষ্ট্রে ইসলাম কায়েমের অর্থ হচ্ছে ইসলামী বিধিবিধানগুলো বাস্তবায়ন করা। চুরির শাস্তি কি? ডাকাতির শাস্তি কি? জিনা ব্যভিচারের শাস্তি কি? হত্যাকারীর শাস্তি কি? মুরতাদদের শাস্তি কি? ষড়যন্ত্রকারী বিদ্রোহীদের শাস্তি কি? ষড়যন্ত্রকারী কাফিরদের শাস্তি কি? কার বিরুদ্ধে ইমানদারেরা লড়বে, শত্রু কারা, বন্ধু কারা, সবগুলো চিহ্নিত করে সবার বিরুদ্ধে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ব্যবস্থা নেওয়া, সেটাই না ইসলামী রাষ্ট্র। সেটার জন্য আমরা কে কবে কাজ করেছি? অথচ আমরা মুসলমান, অথচ আমরা জুমার নামাজ পড়ছি। জুমার খতিব থেকে শুধু নামাজের ওয়াজ শুনতে চাই, জুমার খতিব থেকে রোজার ওয়াজ শুনতে চাই, জুমার খতিব থেকে শুধু হজের ওয়াজ শুনতে চাই, এরকম কিছু কিছু শুনতে চাই। এগুলা গুরুত্বপূর্ণ না তা নয়, বরং এগুলাকে টিকিয়ে রাখার জন্য, এগুলাকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত রাখার জন্য বাকি সবগুলোও করতে হবে। এর মাঝে একটা গুরুত্বপূর্ণ হলো আমাদের বিষয়, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। ইসলামী রাষ্ট্র কি এমন? আফগানের মুসলমানেরা 20-40 বছর লড়াই করার পরে, লক্ষ লক্ষ মানুষের রক্ত দেওয়ার পরে তারা এখন এইমাত্র আসছে অস্তিত্বে। আর আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু খাবো, চাকরি করব, ঘুমাবো, আর যদি নেতা পাই তাহলে এদের পিছনে ঘুরে যদি 2-4 টাকা পাওয়া যায় পাবো। এই কথাগুলো কষ্ট লাগে, কষ্ট লাগলে লাগুক, আপনাদের কষ্ট লাগুক, আমরাও কষ্ট ভোগ করি। এখনো পর্যন্ত আমাদের আলিমরা জেল থেকে বের হতে পারেনি, জানেন? যারা তাওহীদের কথাগুলো সুস্পষ্টভাবে বলেছিল, এখনো পর্যন্ত বের হতে পারেনি। সময় লাগবে, প্রক্রিয়ার অনুসরণ চলছে। কারণ আমি আগেই বলেছি, যেই সরকার ছিল সমস্ত মামলাগুলো খারিজ হওয়ার পরেও সরকারবাদী যেটা ছিল, সরকারের পক্ষ থেকে সরাসরি মামলা যেটা ছিল, সেটা নিষ্পত্তি করতেই সময় লাগছে। বিভিন্ন নামে সংগঠন বানিয়ে বলছে অমুক দলের সদস্য, তমুক দলের সদস্য, অথচ এই সমস্ত দলের কোনো অস্তিত্বই বাংলাদেশে নাই। এই শয়তানগুলো করে গেছে, যুগের পর যুগ করেছে, যারাই ক্ষমতায় এসেছিল তারাই করেছে, এবং আগামীতে যারা আসবে তারা যে করবে না তারও কোনো বিশ্বাস নেই। আপনাদেরকে বলছি, আপনাদের পরিচয় ঠিক করুন, এবং আপনারা মসজিদে যেমন ইমানদার থাকেন, বাহিরেও ইমানের পরিচয় দান করুন। পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি এদিক সেদিক করেন, এতক্ষণ যে ভদ্র ভাষায় কোরআনের যে আয়াতগুলো বলেছি, আপনাদের গিলু খাটাবেন যে কি আয়াত তিলাওয়াত হইল, আর কি অর্থ আসলো, আর কি ব্যাখ্যা আসলো। আমি একটাও ভুল কথা বলি নাই। আমি কোরআনের আয়াত বলেছি, তরজমা করেছি, এবং তাফসীরে ইবনে কাসিরের যেই ব্যাখ্যা ছিল সেই ব্যাখ্যাই উপস্থাপন করেছি, এবং সহিহ বুখারীর 6922 নম্বর হাদিস যেমনি আছে এমনিই পাঠ করেছি। কোনো স্কলার দেশে থাকলে আমার এই আলোচনার মাঝে ভুল ধরার থাকলে ভুল ধরুক। আমি যদি এগুলো এতক্ষণ যা সুন্দর করে আলোচনা করেছি, এগুলো ঠান্ডা মাথায় চিন্তা করবেন, কি যেন আলোচনা করলো, গায়ে লাগলো না, বাতাসেও লাগলো না, আবার কি জানি বলতে চাচ্ছে, চিন্তা করবেন মুরতাদ কারা। এ যুগে মুরতাদ হয় কিভাবে? সে যুগে মুরতাদ হতো পরিষ্কার করে, আমি ইসলাম মানি না, অথবা আমি ইসলাম মানি জাকাত মানি না, আমি ইসলাম মানি রোজা মানি না, আমি ইসলাম মানি হজ মানি না। আর এ যুগে মুরতাদ হয়, আমি সব মানি, ইসলামী রাষ্ট্র কায়েম হোক সেটা মানি না। কথা বুঝতে পারছেন? এটা বলার পরে যদি কারো ইমান থাকে, এরকম কোনো মুফতি আছে বাংলাদেশে? আমার জানা নেই। হকপন্থী মুফতি একটা হলে ইসলাম কায়েম করতে পারছি না, একটা কথা। আমি নামাজ পড়তে পারছি না, এটা একটা কথা। কিন্তু আমি নামাজ মানি না বলার পরে ইমান থাকবে?
ঠিক তেমনিভাবে ইসলামী নিজাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারা, আমি করতে পারছি না, সেটা হলো দুর্বলতা। কিন্তু এটা প্রতিষ্ঠিত হোক সেটা আমি চাই না, প্রতিষ্ঠা হতে আমি বাধা প্রদানকারী, প্রতিষ্ঠা হতে দিব না। ইসলামী আইনকে অন্যান্য আইনের চেয়ে নিচের মনে করি। ইসলামী আইন এ যুগে অচল। এই জাতীয় কথাবার্তা বলার পরে ঈমান থাকবে, নামাজ পড়লেও বেঈমান। এটিকে বলা হয় মুরতাদ। কি বলা হয়? মুরতাদের আধুনিক ভার্সন। মুরতাদের আধুনিক ভার্সন। যেই সময় ওরা মুরতাদ হয়েছিল তখন রাষ্ট্র ইসলামী ছিল, লোকেরা মুরতাদ হয়েছে। আর এখন মানুষেরা রাষ্ট্রীয়ভাবে মুরতাদ হওয়ার পথে হাঁটছে। আমি বলছি না সবাই মুরতাদ, কিন্তু কাজটা যে এই যে প্রক্রিয়াটা আমাদের, নামাজ মানি, রোজা মানি, হজ মানি, জাকাত মানি, তবে জিহাদও মানি না, ইসলামী রাষ্ট্রও মানি না, স্বীকার করি না, ইসলামী আইনকে এটা মানতে চাই না। এই ধরনের যে কোনো একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার জন্য ইরতিদাদের বস্তা প্রস্তুত। আর ইরতিদাদের বস্তায় ঢুকে আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহর অভিশাপে, ফেরেশতাদের অভিশাপে, গোটা মানব জাতের অভিশাপে অভিশপ্ত হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। সেই ইরতিদাদ থেকে বাঁচার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমরা যখন এই কথাগুলো বলি তখন অনেকে বলে হুজুগি, আবেগী, বুঝে না, জ্ঞান কম, যুবক মানুষ তো এই জন্য রক্ত একটু গরম, তার তো জ্ঞান ট্যান কম, আচ্ছা যে এগুলো বাদ দাও, মানে এই ধরনের নানান ধরনের কথা বলে জিনিসকে ছোটো করতে চায়। মিয়া, তুমি যে বসে বসে আলাপ করো, এরকম আলাপ আমরা করি না। আগে পড়াশোনা করি, আগে নিজেরা ঠিক করি, আগে ভাবি যে এই কথাটা যে বলবো, এই কথার পরে পরিণতি কি আসবে সেটা চিন্তা করে পরে কথা বলি। তোমরা যে আমাদেরকে ফাঁসিয়েছ অতীতে এবং আগামীতে যে ফাঁসাইবা তাও আমরা জানি। এটা জানার পরে এসে কথা বলি। হয়তো কখনো ভদ্রতা অবলম্বন করে কথা বলি, কখনো নীরব হই, কখনো সরব হই, কারণ নীরব হওয়াও রাসূলের সুন্নাহ, সরব হওয়াও রাসূলের সুন্নাহ। রাসূল কখনো নীরব হয়েছেন, কখনো সরব হয়েছেন, কখনো রাগান্বিত হয়েছেন, কখনো হাস্যাস প্রশ্বাস থেকেছেন। এক একটা পরিস্থিতিতে এক এক রকম আমাদের পূর্বসূরীদের মাঝে এসেছে। কখনো একই লোক, কখনো আত্মগোপন করেছেন শত্রুর ধরা থেকে বাঁচার জন্য। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন আত্মগোপন করেছিলেন, এরপরে আবার একই লোক কিছুদিন পরে আবার আত্মপ্রকাশ করেছেন। জিজ্ঞেস করা হলে কেন আত্মপ্রকাশ করলেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন হয়ে গেছে, এখন আমার আত্মপ্রকাশ করার সময়। কথা বুঝে আসছে? এই জন্য পড়াশোনা করে ভেবে চিন্তা কথা বলি। ইমানের জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে, কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলছি। নিজেকে অজান্তে মুরতাদদের পথে নিয়ে যাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের দায়িত্ব, আমাদের বলে দেওয়া কাজ আমাদের। আমরা দারোগা নই যে আপনাদেরকে জোর করে মানাতে পারবো। তবে আমরা হচ্ছি ইসলামের বিষয়গুলো আমরা জানি, এজন্য ইমানদার হিসেবে এসেছেন। সুস্পষ্টভাবে বলছি যে সব বাদ দেন, ইসলাম কায়েমের জন্য প্রস্তুতি নেন। আমি আবারও বলছি, আমি বুটাবুটির কথা বলছি না, এগুলোর আমার কাছে তেমন গুরুত্ব নেই। আবার প্রয়োজনীয়তাও অস্বীকার করি না। প্রয়োজনীয়তা কেন অস্বীকার করি না? কারণ নাস্তিকরা যেন মাঠে একা একা খেলতে না পারে, কিন্তু ইসলাম কায়েমের জন্য ওটা যথেষ্ট নয়। ইসলাম আপনি কায়েম করতে যাবেন, পুরা দেশের মানুষ যদি মেনে নেয়, সমস্ত দল যদি মেনে নেয়, বাংলাদেশ পুলিশ বাহিনী, বাংলাদেশ র্যাব বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী সবাই যদি মেনে নেয়, তারপরেও পাশের শত্রুরা মানবে না, আমেরিকা মানবে না, ব্রিটেন মানবে না, ইসরায়েল মানবে না, চীন মানবে না, ভারত মানবে না, ওরা মানতে চাইবে না। যার প্রমাণ গত 20 বছর আপনারা দেখেছেন আফগানিস্তানে মানতে পারে নাই। কখন গেছে? যখন তেল শেষ হয়ে গেছে, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতে করতে যখন দেখছে আর তো আমাদের ট্যাঙ্কিতে তেল নাই, এখন কি করি, এখন থাকা মানে আমাদের শেষ করে দেওয়া, তখন চলে গেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য বললাম আমাদের বাধার শেষ নেই। তাহলে হুজুর দুনিয়াতে কি মরার জন্যই আসছি? জি হ্যাঁ, দুনিয়াতেই এসেছেন। আপনি কিসের জন্য? কিসের জন্য? লিদুলিল মাউতি ওয়া বুলুলিল খারাব। একজন কবি বলেছেন, জন্মগ্রহণ করো মৃত্যুর জন্য আর তৈরি করো ধ্বংসের জন্য। এই দুনিয়াটাকে বানানো হয়েছে এমন, তৈরি হবে ধ্বংসের জন্য, জন্ম হবে মৃত্যুর জন্য। কিন্তু কথা হচ্ছে ধ্বংস হবে কার পথে আর মৃত্যু হবে কার পথে? যারা ইমানদার তাদের মৃত্যু হয় আল্লাহর পথে, যারা ইমানদার তাদের ক্ষতি হয় আল্লাহর পথে, আর যারা বেঈমান তাদের মৃত্যু হয় তাগুত শয়তানের পথে, যারা বেঈমান তাদের ক্ষতি হয় শয়তানের পথে। এখন আমাদের ঠিক করতে হবে কোন পথে মরবো, কোন পথে টিকে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর বান্দারা, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। কোনো ব্যক্তিকে আমি আক্রমণ করে বলছি না, কিন্তু আমরা সামষ্টিকভাবে আমাদের দায়িত্বটা কি সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি।
হে আল্লাহ, আপনি আমাদের ঈমানকে, আপনি আমাদের ইসলামকে হেফাজত করুন। আপনি আমাদের অন্তরকে, আপনি আমাদের অন্তঃস্থলকে আপনার প্রতিষ্ঠিত দ্বীনের উপর অটল অবিচল রাখুন। হে আমাদের আল্লাহ, আমাদেরকে ষড়যন্ত্রকারী কাফিরদের বিরুদ্ধে সর্বদা আমাদেরকে বিজয়ী রাখুন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের আশপাশে অনেক মানুষ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত, তাদেরকে সাহায্য করার জন্য সবাই ব্যবস্থা নিচ্ছে। আশপাশেও অনেকে ব্যবস্থা নিচ্ছেন। তো ওদিকে হয়তোবা 6-7টা মসজিদ তারা আগামী রবিবার পর্যন্ত কালেকশন করবে। তো আমাদের মহল্লারও যুবকদের সাথে আলোচনা হয়েছে এবং জুমার পরে তারা বসলে আবারও আলোচনা হবে। যারা যাবে আপনারা অর্থ দিয়ে সাহায্য করবেন। কথা বুঝতে পারছেন? কি দিয়ে সাহায্য করবেন? অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। টাকা পয়সার পরিমাণ যদি কম হয় তাহলে এখান থেকে কেউ যাবে না, কারণ এই অহেতুক যাওয়ার কোনো অর্থ নেই। বরং যারা ওখানে কাজ করছেন, বিশ্বস্ত বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তি কাজ করছেন সেখানে, ওখান থেকে বিকাশে তাদেরকে টাকা পাঠিয়ে দিবে। বুঝে আসছে কথা? তারা কাজ করবে। আর যদি অনেক হয় পরিমাণে, তখন সেটা অন্যদের সাথে ওদিকে যুক্ত হয়েও যেতে পারে, আবার একা একাও যেতে পারে। সেটা পর্যালোচনা হবে। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যুবকদের সাথে আলোচনা হবে, তারা আপনাদের কাছে যাবে। ঠিক আছে? আর এটা কোনো ট্যুর নয়, এটা কোনো এখন পর্যটনের জন্য বা দেখার জন্য, দর্শনের জন্য, সফরের জন্য এরকম কোনো যাওয়া নয় যে কেউ গেলেও হবে না। এখন শুনেছি অনেক উদ্ধারকর্মীকে উদ্ধার করতে হচ্ছে, সাঁতার জানে না। এখন সে বিপদে, তাকে মূল মানুষকে উদ্ধার করার পাশাপাশি তাদেরকেও উদ্ধার করতে হচ্ছে। এই জাতীয় কোনো আবেগে যেন কেউ না জড়াই। আগে টাকা উঠুক, তারপরে দেখা যাবে কিভাবে যাওয়া যায়, কিভাবে ব্যবস্থা হলে ভালো। বুঝে আসছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? ওরা তো আমাদেরই প্রায় 12টা জেলায় আক্রান্ত হয়ে গেছে। দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টিটা বন্ধ করে দেন এবং পানি যেন চলে যায় এবং স্বাভাবিক পরিস্থিতি যেন আসে। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানি, সবার মেহনত, সবার নিয়তের মাঝে বারাকা দান করুন এবং সর্বধরনের সমস্যা থেকে পৃথিবীর সকল দেশের মানুষকে হেফাজত করুন। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।